আমরা খুব কষ্টে জীবনযাপন করি আমার এইটুকু মেয়ে নিয়ে। মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিকাশ চন্দ্র বিশ্বাস ৬ বছর ধরে খুলনা জেলা কারাগারের কন্ডেম সেলে বন্দী রয়েছেন। তার দাবি তিনি সম্পূর্ণ নির্দোষ। এর আগেও তিনি নিজের পক্ষে সাফাই দিয়ে প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়েছিলেন। এবার তার স্ত্রী রিমা বিশ্বাস আদালত চত্বরে দাঁড়িয়ে সরাসরি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, ৩ দিনের সুযোগ দিন, আমার স্বামী নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন। গত ২.৫ বছরের প্রায় ৩ বছরের মতো মৃত্যুদণ্ড দিয়েছে এই মামলায়। তাই উনি নিজের নির্দোষ প্রমাণ করতে চাচ্ছে, তাই আমাকে একটা সুযোগ দেওয়া হোক। রিমা বিশ্বাস জানান, তার স্বামী গত ৬ বছর ধরে ওই মামলায় কারাভোগ করছেন। মৃত্যুদণ্ড ঘোষণার পর তিনি প্রায় ৩ বছর ধরে কন্ডেম সেলে আছেন। রিমা বলেন, আমার স্বামী নির্দোষ, মামলাটি সঠিকভাবে পরিচালিত হয়নি, আমার পক্ষে কোনো দক্ষ আইনজীবী ছিল না, আমরা খুবই গরিব মানুষ। জেলখানায় বসে প্রধান বিচারপতির কাছে উনি চিঠি দিয়েছে যে এই মামলা নিম্ন আদালত থেকে আমাদের ঠিকমতো বিচার করা হয়নি, তাই আমরা উচ্চ আদালতে উনি প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছে যে আমার নির্দোষ প্রমাণ করতে আমার ৩ দিনের সুযোগ দেওয়া হোক, আমি নিজেই নির্দোষ প্রমাণ করব। আমার পক্ষে কোনো উকিল ছিল না আগেও, আমি খুব গরিব মানুষ, তাই আমাদের একটা সুযোগ দেওয়া হোক। রিমা আরো জানান, জেল থেকে তার স্বামী নিজ হাতে ৬ পাতার একটি চিঠি লিখে প্রধান বিচারপতির দপ্তরে পাঠিয়েছেন। সেই চিঠিতে তিনি নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ চেয়ে বলেন, ৩ দিনের সময় দিন, যদি নির্দোষ প্রমাণ করতে না পারি তাহলে ফাঁসি দিন। চিঠিতে এমন সাহসী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিকাশ চন্দ্র বিশ্বাস। চিঠিতে বিকাশ চন্দ্র বিশ্বাস লেখেন, একজন মানুষ যখন অথই সাগরে পড়ে যান তখন একটি ভাসমান পাতাও বাঁচার আশার প্রতীক হয়ে ওঠে। আমি সেই দিশেহারা পথিক, জানি না আমার এই আর্তনাদ কেউ শুনবেন কিনা। গরিবের কান্না কেউ বোঝে না, গরিব মানেই যেন এক অভিশপ্ত জীবন। আমার আবেদন, আমাকে শুধু একবার উচ্চ আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর সুযোগ দিন। আমি চ্যালেঞ্জ করে বলছি, ৩ দিনের মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করে দেব। তিনি আরো লিখেন, আমি কোনোভাবেই এই মামলার সঙ্গে জড়িত নয়। একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া মানে শুধু তাকেই নয়, তার পুরো পরিবারকেই মৃত্যুর সাজা দেয়া। যদি আমি নিজেই নিজের মামলা উপস্থাপন করে নির্দোষ প্রমাণে ব্যর্থ হই, তবে উচ্চ আদালত যেন দ্রুত ফাঁসি কার্যকর করার নির্দেশ দেন। আসামির স্ত্রী রিমা বিশ্বাস জানান, তারা আগের আইনজীবীকে বাদ দিয়ে এখন ব্যারিস্টার শিশির মনিরের শরণাপন্ন হয়েছেন। তার দাবি, শিশির মনির তাদের কাছ থেকে কোনো সম্মানে নিচ্ছেন না। রিমার কথায়, আমি আর আমার মা খুলনা কোর্টের সামনে ডিম বিক্রি করি। এই কষ্টের জীবন থেকে মুক্তি চাই, শুধু ন্যায্য বিচার চাই। আগে যে আইনজীবী ছিল সেই আইনজীবী আমি চেঞ্জ করেছি, এখন নতুন করে শিশির মনির কাছে আমি এই মামলার কাগজ মাত্র দিয়ে আইছি। সে, আমি গরিব মানুষ, সে আমার কাছে কোনো টাকা পয়সা কিছু নেবে না, সে বিনামূল্যে আমার এই মামলাটা করে দেবে। আমি খুলনা কোর্টের সামনে আমি এবং আমার মা ডিম বিক্রি করে আমরা চলি, আমরা খুব কষ্টে জীবনযাপন করি আমার এইটুকু মেয়ে নিয়ে। প্রধান বিচারপতির কাছে একটাই আমাকে আবেদন, সেজন্য আমাকে এই মামলাটা খুব তাড়াতাড়ি বিচার করার সুযোগ দেয়। ২০২১ সালের ৭ অক্টোবর একটি মাদক মামলায় বিকাশ চন্দ্র বিশ্বাসকে মৃত্যুদণ্ড দেন নিম্ন আদালত। তারপর থেকে তিনি কারাগারেই আছেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।